কেউ এটাকে অস্বীকার করছে না, সংস্কার এবং বিচারের দাবিটাকে। আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান তিনি শুরুতেই ঐক্যমত কমিশনের লক্ষ্য উদ্দেশ্যটা তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আসলে তারা একটা যেখানে আমরা একমত হতে পারি সেই ভিত্তিতে আমরা পরবর্তী কার্যক্রম করব। এবং প্রফেসর আলী রিয়াজ পরিষ্কার করে বলেছেন যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে চাই, যেই সনদ নিয়ে পরবর্তী নির্বাচন বা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা হাঁটতে পারব। আর যেটা প্রফেসর যারা সরকার প্রধান বলেছেন, কোনো কিছু তারা চাপিয়ে দিতে চান না কোনো রাজনৈতিক দল বা কারো উপরে। একটা বোঝাপড়া করে আলাপ আলোচনা করে ন্যূনতম ঐক্যের জায়গাটাই আমরা দাঁড়াতে চাই। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। যেহেতু পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না, সুতরাং কেউ এটাকে অস্বীকার করছে না, সংস্কার এবং বিচারের দাবিটাকে। আমাদের দিক থেকে যেটা আমরা বলেছি যে সরকারের তিনটা গুরুত্বপূর্ণ কাজ, একটি হচ্ছে গণহত্যার বিচার, একটি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং এর মধ্য দিয়ে এবছরের মধ্যে জাতীয় নির্বাচন করে দেশকে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাওয়া। কারণ 16 বছর ধরে মানুষ এই নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। আর শেষে যে কথাটা বলেছি, চরিত্রের দিক থেকে সরকার একটা দল নিরপেক্ষ, তারা একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল বা জোটের প্রতি তাদের পক্ষপাতিত্ব থাকবার কথা না। এই চরিত্র বৈশিষ্ট্য যদি অক্ষুণ্ণ থাকে, সবাইকে আস্থায় নিয়ে আমরা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারব। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।